চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা যে উদ্যত্ত দেখিয়েছে তা কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, দেশের কোথাও সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকলে তাও নির্মূল করা হবে। জঙ্গল সলিমপুরে হামলায় জড়িত ৩০ জনকে পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক আহসান হাবিব পলাশ। মঙ্গলবার দুপুরে দুটো আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। চট্টগ্রাম নগরের বায়েজিদ ফৌজদারহাট সংযোগ সড়ক ধরে এগুলে পাহাড়ের ভেতরে যে সড়ক ঢুকে গেছে সে পথেই শুরু সলিমপুর। জঙ্গল সলিমপুর ও আলীনগর মূলত দুটি অংশে বিভক্ত এলাকাটি। জেলা প্রশাসনের তথ্য মতে এখানে ৩,১০০ একর খাস জমি রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাটি নিয়ন্ত্রণ করে আসছে বিভিন্ন ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠী। প্রথমবারের মতো ৯ মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩,২০০ সদস্য যৌথ অভিযান চালিয়ে এলাকাটি নিয়ন্ত্রণ নেন। সেদিন সেখানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর আগে বিভিন্ন সময় চেষ্টা করেও এলাকাটি নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হয়নি। উল্টো অভিযানে গিয়ে হামলা শিকার হয়েছেন পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। নীল মজাদার গোলমার্ক বক্স, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের সময় আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা রাষ্ট্রের ভেতর আরেকটি রাষ্ট্র তৈরি করেছিল। দীর্ঘ ১৭ বছর দেশে কোনো আইনের শাসন ছিল না, দুর্বৃত্তায়নের একটা মহামারী ছিল। তারা মনে করেছে জঙ্গল সলিমপুর আমরা যেভাবে একটা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র হতে দেখেছি, সেটাকে যখন আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আনতে পারলাম, ওখানে একটা যৌথ অভিযান চলেছে, অনেক অস্ত্র উদ্ধার হয়েছে, অনেক দাগী আসামি গ্রেফতার হয়েছে। তিনি বলেন, অপরাধীদের ছাড় দেওয়া হবে না। সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত আছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। সন্ত্রাসীরা তাদের যে আড্ডা ছিল সেটা আবার পুনরায় রাখতে পারে, সেজন্য তাদের চেষ্টা আছে। তবে তারা যে উদ্যত্ত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। সীমান্তে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও দেশ অস্থিতিশীল হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলেও মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানে থাকুক সেগুলো নির্মূল করা হবে। এদিকে জাতীয় ঈদগাহ সহ দেশের বিভিন্ন জায়গার ঈদগাহে ঈদের নামাজের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন র্যাবের মহাপরিচালক আহসান হাবিব পলাশ। এ সময় তিনি চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাবের কিছুটা দুর্বলতা ছিল স্বীকার করে বলেন, সেখানে সন্ত্রাসী ঘটনায় এ পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে, এটা ভাবার কোনো সুযোগ নাই। তারা অতর্কিত কাজটা করেছে এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রমটা সেই লেভেলের মনিটরিংটা করতে পারিনি। আমরা তাদেরকে তাড়িয়ে দিয়েছি, তারা তাড়ানো অবস্থাতেই থাকবে, তারা ঢুকবার কোনো সুযোগ সেখানে পাবে না। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।